কোনো আমি বলতেছি যে ওই হামিদারের ধরলে সব কিছু পাওয়া যাবে। হামিদারে যদি ভালো করে কারো কারো করে ধরে, উকিলি ধরুক আর মাস্টারি ধরুক আর যেই ধরুক, তাহলে সব কথাই বেরোবে। কিন্তু আমার মনিরাজ নির্দোষী, নির্দোষীর জন্য আজকে আমার মনিরা এরকম সাজা খাটতেছে, মায়ের খাচ্ছে। জীবন আমার মনিকের গায়ে একটা হাত তুলতে দিইনি আমি লোকের, আমি নিজে মায়ের খাইছি তো আমার মনিকের গায়ে হাত তুলতে দিইনি। শেখের মায়ের অভিযোগের শেষ নেই, সে সব সময় বলে যাচ্ছে হামিদার দোষ। এবারও কিন্তু সে এই কথাটি ভুললেন না, এবারও কিন্তু সে বলতেছে সব কিছু নাকি হামিদা করেছে। চলুন আমরা তার কথাগুলো শুনে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মনিকের তো দিয়ে আছি আইনের ঘরে, আমি বাইরে থেকে খাটতেছি সাজা। আমার মতন এরকম সাজা কেউ খাটতেছে না। এখনো আমি বলতেছি যে ওই হামিদারের ধরলে সব কিছু পাওয়া যাবে। হামিদারে যদি ভালো করে কারো কারো করে ধরে, উকিলি ধরুক আর মাস্টারি ধরুক আর যেই ধরুক, তাহলে সব কথাই বেরোবে। কিন্তু আমার মনিরাজ নির্দোষী, নির্দোষীর জন্য আজকে আমার মনিরা এরকম সাজা খাটতেছে, মায়ের খাচ্ছে। জীবন আমার মনিকের গায়ে একটা হাত তুলতে দিইনি আমি লোকের, আমি নিজে মায়ের খাইছি তো আমার মনিকের গায়ে হাত তুলতে দিইনি না। আর আজকে আমার মনিকের এই রকম অবস্থা করলো, খালি শুধু ওরা দুই বোনই ছিল, তাছাড়া কেউ আমার বাড়ি নেই। আমার মনিরা সবাই কাজে চলে গেছিল। সে কথা তো ওই যে আইনের ঘরেও তো করলো, ওই যে কোর্টে উঠলো আর বললো, শুনলেন না? ওই সেই অবস্থায় সারা জীবন কি অন্যায় বা করেছে ও অসময়। কতজন কত করতেছে, লাইন গার্ড করতেছে, প্রেম পীড়িত করতেছে, তা কি সারা জীবনই করে নাকি? সারা জীবন করে? একদিন একদিন ভালো হয়, সারা জীবন ওই সব পথে থাকে না, জানে ছেলে মেয়ে বড় হয়ে যায় না। এটুকুর মধ্যে কেউ বলতে পারে না যে আমার মনিরা তো খারাপ। জি, এই সত্যি সত্যি আমার মনিকের কেউ খারাপ করতে পারে না। তাহলে আমার আল্লাহ কোন কপালে যোগ ছিল আর আল্লাহর কাছে কি পাপ করেছিলাম, সে পাপের সাজা আজকে আমি খাটতেছি। সারাদিন এটা কাদের টিউবওয়েল? এই বাড়ি লাগে, মানে এই বাড়িতে থাকেন এখন না? আর ওই যে তোমার টিউবওয়েল টিউবওয়েল সব নিয়ে গেছে। টিউবওয়েলে নিয়ে গেছে? টিউবওয়েল নিয়েছে, মোটর নিয়েছে, সব নিয়ে গেছে, বাড়ির কিছু নেই তো। অনেকে বলছে আপনি নাকি আগে সরাই ফেলছেন এগুলা। সরাইছে তো নিজের গার খেতা কাপড় লাগবে না, শীত লাগবে না। আর ওই সবকে আমি পারি খুলতে, আমার কি লোকজন আছে? লোক নেই জন্য আমি এইটা কি করে খুলবো, আমার এক ভাঙা হাত দিয়ে আমি তো খুলতে পারি না কিছু। মোটর নিয়ে গেছে, কল নিয়ে গেছে, ঘর বাড়ি ভাঙিয়ে চিড়ে নিয়ে গেছে, আমি একা কিছু করতে পারি? আর তাকে তো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিছি আইনের হাতে, তার উপর আর কিছু আছে? ছেলেদের ছেলে নাতি পুতি সব? হ্যাঁ। উস্তা ভাজি দিয়ে ভাত খেয়েছেন আর কি? পাঙ্গাস মাছ? ওই বাড়িতে পাঙ্গাস মাছ আলু ঝোল করেছিল। আচ্ছা, এখন যাবেন কই? ওই বারান্দায় যাবো। হ্যাঁ, ওই বারান্দায় যাবো। এই বারান্দায়? হ্যাঁ। আপনি ঘুমান এখন এই বারান্দায় নাকি? ওই বারান্দায় থাকে, তারা ওই যে বাড়িওয়ালারা ঘরে তালা মেরে দিয়ে চলে গেছে, মানে বৃষ্টির মধ্যে কোনে দাঁড়ান দাঁড়ান খালা, এই যে ম্যাক পড়তেছে খালাম্মা, কেমনে থাকেন এই বারান্দায়? কি করবো এখন, না থেকে তো পথ নেই আমার, আমি যাবো কোনে? যার কোনো জায়গা আছে আমার? ম্যাক পড়লি সাপোর্ট টাপড় বসে থাকতে হবে না, রাত্রি ঘুমাতে পারবো না। কি করবেন? বসে থাকা লাগবে না, যদি ঝড় বাতাস উঠে আসে। বৃষ্টি তো অলরেডি হইতেছে, ধীরে ধীরে বৃষ্টি হইতেছে।
পুরুক এই পানিটা কি করবেন? পানি খাবো। খাওয়ার কি ইয়া নাই, মগ নাই? আছে ইয়া আছে, এই যে কি ঝগ আছে, ঝগ, পানির ঝগ? জগ নাই, ওই যে প্লাস্টিকের মগ আছে। মগ আছে। ও, এই পর্যন্ত কে কে আপনার পাশে দাঁড়াইছে, সাহায্য করছে? ওই লোকজনে কিছু কিছু দেশে, কিছু কিছু দেয় নাই। ওই যে হ্যাঁ? কোন রকম দিন যাচ্ছে, রাত পোয়াচ্ছে বাবা। ও, কোন রকম দিন পোয়াচ্ছে, রাত যাচ্ছে। রাত আসতেছে, দিন পোয়াচ্ছে, দিন আসতেছে, রাত আসতেছে। আজকে যে খাইছি, একজন কাটা ভাত দিয়ে গেছে, তাই খাইছি। উস্তে ভাজি আর একটু পাঙ্গা মাছ, পাঙ্গাস আর উস্তে ভাজি। ও বাবা, ও চহিও দেখিনে। ও চৌকি দেখবো কোন সময়, কনতে দেখবো। এই যে যদি কুরবানি যদি আসে, কেউ যদি দুই একখান দেয়, তাহলে এবারে রান্না করে খাবো। তার আগে তার গরুর গোশের চামড়ার কাছেও যেতে পারবো না। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত 17ই মে হলো শনিবার, হিরু শেখের রায় দিয়েছে আদালত। 3 জনকে মুক্তি দিয়েছে, তার 2 ছেলে এবং তার স্ত্রীকে মুক্তি দিয়েছে, খালাস দিয়েছে আদালত। আর হিরু শেখ প্রধান আসামি, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই কারণে মৃত্যুদণ্ড দিয়েছে। অনেকেই বলতেছে হিটু শেখের মেয়ে, হিটু শেখের মা বলতেছে সব দোষ নাকি হামিদা, তারা 2 জনে নাকি বাড়িতে ছিল। যদি তারা 2 জনে বাড়িতে থাকে, তাহলে মেডিকেল রিপোর্ট কিভাবে হিটু শেখের সাথে মিলে যায়? এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। যদি তারা বাড়িতেই না থাকে, তাহলে কিভাবে তাদের সাথে মেডিকেল রিপোর্ট মিলে যায়? আসলে এখান থেকে বোঝা যায় হিটু শেখ ওই কাজ করেছে, ওই ঘটনার সাথে সে জড়িত। ওই কারণেই হিটু শেখ কখনো কিন্তু বলে নাই যে আমি এই কাজ করি নাই। শুধু আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখছি, সে এতটুকু বলেছে, আদালতেও সে বলেছে শুধু আমি ছিলাম না, আমি বাড়িতে ছিলাম না, কিন্তু ওই কাজ করি নাই, আমি ওই কাজ করি নাই, সে কিন্তু এরকম কথা কিন্তু বলে নাই। এমনকি হিটু শেখের মা প্রথম দিকে যখন এই ঘটনা ঘটে, তখন কিন্তু বলেছে আমার ছেলে এর আগেও এরকম কিছু ঘটনা ঘটিয়েছে, সেই কারণে এলাকাবাসী বিচার করে তাকে জুতার মালা দিয়েছে। এরকম ঘটনা কিন্তু সে আগে বলেছে। তার মানে কি বোঝা যায়? হিটু শেখের চরিত্র আগের থেকেই কিন্তু এরকম সমস্যা ছিল। কিন্তু হিটু শেখের মা এখন কিন্তু শুধু হামিদাকে দোষারোপ করতেছে। হামিদাকে দোষারোপ করে কোনো লাভ নাই, কারণ হামিদা একজন মহিলা মানুষ, সে একজন মেয়ে মানুষ। সে এটা কোনোদিনও সম্ভব না, এরকম ভুল ভিত্তিহীন কথা বলে কোনো লাভ নাই। আমরা চাই হিটু শেখের রায় অতি দ্রুত কার্যকর করা হোক। আর যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন।